গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন কটা বাজছে চলো দেখাই। 7টা বাজতে 5 মিনিট বাকি আছে, আর এরা এখনও ঘুমাচ্ছে। আর আমি আমার জন্য একটু লিকার টি বানাচ্ছি। আমার কাজ, গ্যাস মোছা, বাসন ধোয়া, আমার এগুলো সব হয়ে গেল। এ দেখো, আর এখন একটু লিকার টি বানালাম, হচ্ছে লিকার টিটা এখন। আর আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, তোমাদেরকে সবাইকে আজকে জন্মাষ্টমী, তোমাদেরকে প্রত্যেককে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। এই দেখো, চলো আমি লিকার টিটা করে নিই, খেয়ে নিই, তারপর আমার এখন ঘরের সব কাজ বাকি আছে। ঘর ঝাড় দেওয়া, মোছা। আর সোমবার আজকে, হ্যাঁ আজকে সোমবার, আজকে 26শে আগস্ট। সব কাজ এখনও বাকি আছে, কাজ করব, স্নান টান করতে হবে, পুজো করতে হবে। আর আমি এখন কিছু ব্লগ দিইনি, দুদিন থেকে, হ্যাঁ শনিবার আর রবিবার আমি কিছু ভিডিও দিইনি। তো ভাবলাম চলো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করা যাক। তো এখন আমি একটু ঘরটা ঝাড়বো, উপরের এগুলো ঝেড়ে, তারপর আজকে একটু, কারণ মেয়েরা তো আজকে স্কুল ছুটি আছে আর ওরা যাবে না, তার কারণেই আজকে একটু ঘরগুলো ঝাড়া মোছা করে নিই ভালো করে। তারপর পুজো করব সোমবার, তারপরে ব্রেকফাস্ট, তারপরে দুপুরের লাঞ্চ। ঠিক আছে, তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমার ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেল, এই দেখো। আর উপরের রেকটা আজকে ঝাড়লাম শুধু, এই উপরের রেকটা ঝাড়া হলো। ঘর তো সব মোছা, এটা হয়ে গেছে। সিঁড়ি ঘর এখানটা ঝাড় দিয়েছি, সিঁড়িগুলো সব ঝাড় দিয়ে দিয়েছি। আর বাবাকে দিয়ে ফুল আনালাম, আর ফুল টেনে রাখা আছে। আমি এখন যাবো স্নান করতে, স্নানটা সেরে নিই, তারপরে পুজো করব। আর বাকি এখানে তো আমি প্রত্যেকদিন জল দিয়ে ধুই দিই, এখানটা সিঁড়িগুলো ঝাড় দিয়ে দিই, সব ধুই দিই। আর উপরে সিঁড়িগুলো আমি ঝাড় দিয়ে নামাই। তো চলো তাহলে আমি স্নানটা করে নিই, তারপর পুজো করে তারপর আবার আসছি। দশটা বাজছে এখন, তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। আর ব্রেকফাস্টে দেখো, চা বানালাম একটু, আর ময়দা পরোটা আর আলু ভাজা। চলো তাহলে খেয়ে নিই। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর আছে, না রোদ না বৃষ্টি পড়ছে, কিন্তু মেঘলা করে আছে, কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। এই জন্যেই দারুণ লাগছে আজকে ওয়েদারটা। বৃষ্টিও হয়নি, আর মেঘলা, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। কি সুন্দর লাগছে ওয়েদারটা। আজকের ওয়েদারটা সত্যি দারুণ। ওয়েদারটা দেখো কি সুন্দর, সত্যি দারুণ আজকে ওয়েদারটা। আর আজকে জন্মাষ্টমী, সব মিলিয়ে সত্যি খুব ভালো। আমি এখন ছাদে এসেছি, একটু ভাবে চুলটা ছাদে গিয়ে আছড়ে নিই, এই জন্য। আর জলখাবার তো খাওয়া হয়ে গেল। জলখাবারে ছিল ময়দার পরোটা আর আলু ভাজা, চা করলাম। আর আজকে সোমবার, যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন সব বাদ। তো দেখি কিছু একটা করবো, ভাবছি বরবটি আলু দিয়ে তরকারি হবে, আর একটু কারি বানাবো। বড় মেয়েটাও খায় না বলে এই জন্যেই। আর আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর আছে, খুব ভালো লাগছে আজকে এই ওয়েদারটা। এখন হচ্ছে 2:15, আর আমরা চলো খেতে বসছি। আজকে রান্না কিন্তু আমি কিছু শেয়ার করিনি, ঠিক আছে, কারণ নিরামিষ রান্না আছে তার জন্যেই। তো এটা আছে কারি, আর বরবটি আলু দিয়ে তরকারি আছে, আর বড়া ভাজা আছে, আর ডাল আর ভাত। ও কিন্তু একজন ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর একজন, চলো আমরা খেয়ে নিই তাহলে, কেন টাইম হয়ে গেল অনেকটা। আর বৃষ্টি পড়ে যাচ্ছে তখন থেকে, সকাল থেকে হয়নি, বৃষ্টিটা স্টার্ট হয়েছে কটা, ওই 10:30 থেকে। তো এখনও হচ্ছে বৃষ্টি, আর দেরি হয়ে গেল একটু, আজকে লেট হয়ে গেল খেতে। তো চলো তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার
আবার আসছি, খেয়ে নিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর বাসন ধোয়া হয়ে গেলো। জামা প্যান্টগুলো তো সব ভিজে গেছিলো, ছাদে ছিল, তো ছাদ থেকে তুলে নিয়ে এসে এখানে মেললাম। এটা তাও জল ছড়ছে পুরো, দেখো এখনও জল পড়ছে এটা থেকে। এখানে মেললাম কিছুগুলো এখানে দিলাম। ওই এখনও বৃষ্টি হচ্ছে। খাওয়া, গ্যাস মোছা সব কিছু হয়ে গেছে। আর বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। ওই 10:30 11 থেকে বৃষ্টিটা শুরু হলো, এখনো পর্যন্ত হচ্ছে এই সমানে, একবার করে হালকা, একবার করে জোরে। চলো তাহলে এখন একটু রেস্ট নিবি, বিকেলে আবার কথা বলছি। দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, আর এখন হচ্ছে 6:15। হ্যাঁ 6:15। 6:10 ঘড়িটা একটু স্লো হয়ে গেছে। আর চা বানালাম, চলো চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেল আমার। দেখো চায়ের সাসপেনগুলো রাখা আছে, এখন ধুবো আমি। আর ভেবেছিলাম একটু সন্ধ্যাবেলায় যাবো কৃষ্ণ মন্দিরে, স্টেশন রোডে আছে, কিন্তু বৃষ্টি যা পড়ছে সেই কারণে আর যেতে ইচ্ছা করছে না। কেন একবার করে জোরে বৃষ্টি হচ্ছে, একবার করে হালকা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে তো হেঁটে যেতে পারবো না, কেন রাস্তায় পুরো জল কাদা। তো ভাবলাম টোটো করে যাবো, তো দেখি কত দূর হয়। এখন বৃষ্টিটা কিন্তু পড়ছে, একবার করে হালকা, একবার করে খুব জোরে আসছে বৃষ্টিটা। এখন একটু কম হয়েছে বৃষ্টিটা, দেখি যদি এরকম হয় তাহলে যেতে পারি, না হলে যদি বৃষ্টি পড়ে তাহলে যাবো না। আর চায়ের সাসপেনটা ধুয়ে নিয়ে আমি তারপর রুটি করব। তো আমরা রেডি হয়ে গেলাম, আর টোটো ফোন করলাম, টোটো বলছে আসছে করে। তো ভাবছি টোটো করে চলে যাই, কারণ বৃষ্টিটা এখন থেমেছে। যা একবার গিয়ে দেখে আসি, মন্দিরটা খুব সুন্দর সাজায়, সেই জন্যে চলো যাবো আর তোমাদেরকেও দেখাবো। আর ওরাও রেডি হয়ে গেছে। চলো, টোটো আসবে এখনই। हरे राम 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 हरे हरे। आप जितना बार नाम लीजिएगा भगवान का उतना ही खुश हो गए। फिर से बोलिए हरे कृष्णा
हरे कृष्णा। सभी भक्तगण, अभी आप लोग के बीच हमारे अनुराग प्रभु जी भगवान कृष्ण और आज का जो दिन है जन्माष्टमी, उसके बारे में आप लोग के समक्ष कुछ रखते हैं। आप लोग इसको ध्यान पूर्वक सुने। हरि बोल। हरे कृष्णा। जन्माष्टमी महामहोत्सव के वो परम ईश्वर है, तो ये परम ईश्वर का जन्म कैसे हो सकता है? तो शास्त्रों में बताया गया है, भगवत गीता भगवान स्वयं बताया है, जन्म कर्म जमे दिव्यम। भगवान का जो जन्म है वो हमारा जैसा नहीं होता है। हाँ, उनका जन्म कर्म, उनका कार्य करने का शैली, जन्म आपस में ही दिव्य है। हो गए एमएलए एमपी हो गए, फिर और बड़ा ईश्वर हो गए, फिर उनसे बड़े प्रधानमंत्री हैं वो और बड़ा ईश्वर हो गए, फिर उनसे ऊपर देवी देवता है वो तो मोदी के हरे राम 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 हरे हरे। तो जो परम ईश्वर है, जो सबका बॉस है, जो टॉप बॉस है, वो है भगवान श्री कृष्ण। ये कौन कह रहा है? ये कह रहे हैं पराशर मुनि, जो वेद व्यास का पिताजी है पराशर मुनि। उन्होंने स्वयं का भगवान का डिफिनेशन दिया है कि जिनमें 6 गुण साइमल्टेनियसली मिल जाए उसे भगवान मान लेना चाहिए। हालांकि आज हम जन्म के अगर ये 6 गुण अगर साइमल्टेनियसली एक साथ अगर किसी ने पाया जाता है। চলে এলাম বাড়িতে। কৃষ্ণ মন্দিরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর কিছু কিনে নিলাম, মিষ্টি নিয়ে এলাম, তড়কা নিয়ে এলাম আর নিমকি নিয়ে এলাম কিনে। আর যাওয়ার সময় কিন্তু বৃষ্টিটা অত পড়ছিল না, কিন্তু এখন আবার বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল। তো টোটো করে গেছি বলে ভিজিনি, হালকা একটু ভিজিনি, কিন্তু ওই নেমে যা দোকানে একটু নামা চাপা হয়েছে সেই সময় খালি একটু ভিজেছি। তো দেখাচ্ছি ওগুলো কী কী আনলাম সব ঢেলে, ঠিক আছে চলো। এই দেখো এগুলো ঢাললাম, নিমকিটা ডাব্বাতে ঢেলে দিলাম, আর কালো জাম নিয়ে এসেছি, আর এক তরকা নিয়ে এলাম। আমি খাবো না, কারণ ডিম আছে, পেঁয়াজ আছে, আজকে সোমবার, তার জন্য ওরা খাবে। আর এগুলো সব উঠিয়ে দিই। দুধ দিয়ে গেলে এখন, আর দুধটা গরম হচ্ছে, আর ওরা খেয়ে নিল। তরকাটা যখন নিয়ে এসেছিলাম গরম ছিল, তখনই ওরা খেলো। আর এখন তো অনেক রাত হয়েছে, আর আমি মিষ্টি নিয়ে এসেছিলাম। তো আর সকালে পরোটা ছিল, ময়দা পরোটা, তো ময়দা পরোটা আর মিষ্টি আমি খেলাম, আর ওরা তরকা রুটি খেলো। আর কাপড়গুলো তো যেখানে সেখানে দিয়েছি, এখানেও দিয়েছি, কিছু মেরেছি দরজাতে, আর এখনও শোকায় নেই। আর আজকে ভেবেছিলাম না যে কৃষ্ণ ঠাকুর মানে কৃষ্ণ মন্দিরে যেতে পারবো দেখতে জন্মাষ্টমী, খুব সুন্দর মন্দিরটা সাজায়। তো বৃষ্টিটা যখন একটু হালকা হলো, তো টোটোকে ফোন করলাম, তো বলো ঠিক আছে আসছি। তো টোটোতে করে গেলাম, কিন্তু যাওয়ার সময় বৃষ্টি পড়েনি, কিন্তু আসার সময় আবার বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল। তো চলো, যদি বলো না কপালে লেখা থাকলে দর্শন ঠিকই হয়, সেই হলো কথা। তারপর তরকা নিয়ে এলাম, নিমকি আনলাম, একটু মিষ্টি নিলাম, সব ঠিকই হলো। কিন্তু আজকে সকাল থেকে জলটা পড়ে একটু মানে ভালো লাগছে না বলতে গেলে। আরও কাজ ছিল একটু, আমি ভেবেছিলাম কি আমার স্যুট পিসটা, এখনও স্যুট পিসটা এই দেখো এরকমভাবে রাখা আছে, স্যুট পিসটা এখনও দেওয়া হয়নি। ভাবলাম কি আজকে সকালে এমনি, আজকে বিকেলে ভাবলাম একটু সন্ধ্যাবেলায় বেরোবো, তাহলে কৃষ্ণ মন্দিরটা দেখা হয়ে যাবে। ভাবলাম সন্ধ্যাবেলায় বেরোবো, তো জানি না যে সকাল থেকে এত বৃষ্টি হয় বলে। তো হেঁটে যদি যেতাম না, তাহলে স্যুট পিসটা দিয়ে আসতাম টেলার দোকানে। এখন টেলার দোকানটা এখন খুলছে, তো চলো থাক, দেখি এখন কাল বৃষ্টি হচ্ছে কিনা জানি না। যদি বৃষ্টি না হয় তো কালকে দিয়ে আসবো স্যুট পিসটা। ওটা বানাতে দিতে হবে, অনেকদিন হলো কেনা, এখনও বানানো হয়নি। তো ঠিক আছে, রাত তো অনেক হলো, 10টা 15 বাজছে। তো চলো তাহলে, ওরা এখন দুজন ওই ঘরে আছে, ওরা মোবাইল দেখছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।